সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আমি আসলে এই ভিডিওটা করেছি সিঙ্গাপুরে। আমি যখন গিয়েছিলাম কাজ করতে। তো কাজ করার সুবাদে আমি বিভিন্ন দেশ ঘুরে বেড়াইছি এখন পর্যন্ত এবং তার ফাঁকে, ফাঁকে কিছু ভিডিও আমার করে রাখা স্মৃতি হিসাবে। সেটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সিঙ্গাপুর আমি যখন আসলে পৌঁছাই তখন অনেক রাত। তো সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি লিটল ইন্ডিয়াতে হোটেল দ্য বস সেই হোটেলে আসি রাতে এবং এটা সকালবেলা তোলা ভিডিও করা আমার হোটেল রুম থেকে। এটা ১৯ তলায় আমার রুমটা ছিল। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে সিঙ্গাপুর শহরটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দুপুর এবং আমার রাতের খাবার আমি আসলে খেতে যেতাম লিটল ইন্ডিয়াতে। একটা বাংলাদেশ এরিয়া আছে, সেইখানে হচ্ছে কয়েকটা বাংলাদেশের রেস্টুরেন্ট আছে, ইনক্লুডিং ঢাকা রেস্টুরেন্ট, রাঁধুনি ইত্যাদি। তো রাতের বেলা আমি যখন খাবার খেয়ে আসতেছিলাম হোটেলে, তখন এটা হচ্ছে হোটেলের সামনে থেকে তোলা একটা ছবি, দ্য বস। অনেক বড় হোটেল এবং অনেক সুন্দর হোটেল। এখানে দাঁড়িয়ে আমি স্মোক করতাম, এটা ওদের স্মোকিং জোন ছিল। পরের দিন আমি মেরিনা বেতে যাই। আমার হোটেল থেকে গুগলের সাহায্যে আমি দেখি যে কোন মেট্রো ট্রেনটা যাবে মেরিনা বেতে। তো আমি একটা মেট্রোতে উঠে বসি। আমার হোটেলের পাশেই কিছু মেট্রো স্টেশন ছিল। তো মেট্রো স্টেশনের থ্রুতে আমি এখানে যাই এবং দেখেন মেরিনা বের ঠিক নিচে হচ্ছে মেট্রো স্টেশনটা। তো মেট্রো স্টেশন থেকে বের হয়ে মেরিনা বের সামনে যে লেকটা আপনি দেখতে পাচ্ছেন, পাশে ওদের যে ডাউনটাউন এরিয়াটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছবির মতো সুন্দর। এবং এখানে তখন মেঘাচ্ছন্ন একটা দিন ছিল আসলে। রোদ ছিল না, খুবই কমফোর্টেবল ওয়েদার ছিল। অনেক মানুষ এসেছিল এখানে। আর পাশেই হাঁটতে, হাঁটতে আমি একটু সামনে গেলাম যে আমি ওদের যে গার্ডেনটা আছে সেই গার্ডেনটাতে যাব। ওইখানে কিছু অ্যাট্রাকশন আছে। তো যাওয়ার পথে বৃষ্টি আসে। বৃষ্টি আসলে আমি এখানে একটু দাঁড়াই এবং এখানে দাঁড়িয়ে আমি বৃষ্টিটা উপভোগ করতেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে গুঁড়ি, গুঁড়ি। তো আমি বৃষ্টি যতক্ষণ না শেষ হওয়া পর্যন্ত এখানেই ছিলাম এবং ওয়েট করতেছিলাম যে বৃষ্টিটা কমলে আমি যাব এখান থেকে হেঁটে, হেঁটে। তো এই সোজা গেলেই ওদের যে গার্ডেনটা আছে, গার্ডেন বাই বে, সেখানে যাওয়া যায়। তো গার্ডেন বাই বে ২ টার অ্যাট্রাকশনের ভিতর একটা হচ্ছে আপনার এইটা ক্লাউড ফরেস্ট এবং আরেকটা হচ্ছে আপনার ফ্লাওয়ার ডোম। তো আমি এইটাতে ঢুকি। এইখানে কিছু কাজ ওরা করেছে আর্টিফিশিয়ালি, এত সুন্দর এই জায়গাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে উপর থেকে ঝর্ণার মতো পড়েছে। পুরা এরিয়াটা হচ্ছে কাচের ঘরের মতো এবং এই কাচের ঘরের ভেতরে ওরা একটা আলাদা পৃথিবী তৈরি করেছে, আলাদা একটা সিস্টেম তৈরি করেছে যেখানে ঝর্ণা আছে, গাছগুলো জীবিত গাছ এবং এখানে নানা রকম সাউন্ড ওরা অ্যাড করেছে। সেখানে নানা রকম